ওয়েলকাম টু মাই ভিউয়ার্স। আজকে চা খাচ্ছি কেক দিয়ে, আর শুরু করছি কেক দিয়ে চা খেয়ে আজকের দিনটা। চলো আমার সাথে দেখতে থাকো আমার ব্লগে কি কি করি না। আজকে আমি নেব লাড্ডু, খাজা, সুজি, পোয়া, এগুলো নেব, আর খিচুড়িও নেব। তো ওইটাই নিতে এসেছি। এখন নেব এই কটা। লাড্ডু আছে আর খাজা আছে। তো দেখতেই পারলে আমি খাজা আর লাড্ডু নিয়ে নিয়েছি। খিচুড়ি আসবে 4টার সময়। আমি ভালো লাগছে না, এত বড় হাঁড়ি নিয়ে আমি কোথায় কোথায় ঘুরবো। ঠিক আছে, দেখি কত বড় খিচুড়ি হয়। ঠিক আছে, এখানে প্রাইস লেখা আছে। আলু সবই 50, খিচুড়িটা শুধু 100। এখন যাচ্ছি মন্দিরে। অনেক দিন পরে না আমি এত তাড়াতাড়ি আসলাম, এত তাড়াতাড়ি কোনো দিনই আসিনি। অনেক দিন পর আসলাম, আর কিছুই না। খাবো चालू करेगा हम কি খাবো? বার্গার, পিৎজা আমি খাবো না। একটা বার্গার দেবে। এখনো না, সেই 3টে, কালকে তো উঠে যাবে। 3টে 3:30 কটা? বসবো তাহলে এখানে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে তাহলে বসছি। আচ্ছা ঠিক আছে। 2026 ইসকন কলকাতা রথযাত্রার কালকে শেষ অন্তিমতম দিন। ওই জন্য রথ সাজানো হচ্ছে ফুলের মালা দিয়ে, দেখতেই পাচ্ছ। আর আমি ঠিক সামনাসামনি বসে আছি। আর এই যে লাইনটা দেখছো, এখানে লাইন গড়িয়ে গড়িয়ে 3বার পাক দিয়ে হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, হরে নাম হরে রাম, রাম নাম হরে হরে, এই শ্লোকটা বলাচ্ছে। যেটা আমাদের নিত্যানন্দ মহাপ্রভু দিয়ে শুরু করে চৈতন্য মহাদেব যে শ্লোকটা বলতো, ওটাই বলা হচ্ছে মুখে মুখে বলানোর জন্য ওই লাইনটা করা হয়েছে। যে লাইন, এই বিশাল লাইন, তাই সেই লাইনেরই অংশ। আর এরমভাবে পরিক্রমা করে যার যে পাপ, যে মনস্কামনা, এরমভাবে করে করে পূর্ণ করা হচ্ছে। আর এই হচ্ছে এই মুহূর্তের দৃশ্য। 3টে রথ একসাথে দাঁড়িয়ে আছে। কালকে লাস্ট দিন চলে যাবে সে তার 1 বছরের জন্য মন্দিরে।